তো বড় কই দেই কত বড় ইয়াল্লা রে কি পাড়া মতো চুল মধ্যে দর্শন এই চুলের মধ্যে দর্শন মিয়া এই চুল আমার 10.5 সাল থেকে আমি স্যার আপনার মধ্যে কামড় মেরা দৌড় দিছি জানেন মিয়া তুমি কইতে তুমি আমি আদে আমার আদর থেকে কামড় দিবা আমি কামড় দিব না কেন আমি স্যার আদরে কামড় মারছিলাম আপনি ক্যামেরাম্যান হয়ে হেনিকেই তো চুল বড় দেখে তোমার আজকে ডগের এই দোষ হই যে মিস্ত্রির মতো যে নেট পারতেছ ভালো ওই যে হাতে কাম করো কা যাও তোমার স্কুলে পড়ো না যাও ওই যে কাম করো কা যাও তো কইতে আছে খারাপ তুমি সুমন ভাই তো কইতে আছে খারাপ তো কইতে মানে শৈলে মাঝে গাজলে কেউ করে কামড় দিবার হয় তুমি সেই দশা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। সো যারা গাড়ির সম্বন্ধে কিছু জানতে চান, আজকে এই প্রাইভেট কারটা যেটা দেখতে পাচ্ছেন, এই গাড়ির চাকা খোলা এবং কি বনেট খোলা, কত কিলো চালাই, চাকা সার্ভিসিং, এ টু জেড সব কিছু দেখামো। অবশ্যই যারা কিছু শিখতে চান গাড়ির সম্বন্ধে, ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখলে অবশ্যই ইনশাল্লাহ সবই পারবেন। তো চলেন এখন আমরা ভিডিওটা স্টার্ট করি। তো প্রথমে আমাদের কি করে নিতে হবে, যেহেতু এটা প্রিমিয়ার একটা গাড়ি, তো প্রথমে আমাদের কি করতে হবে, যেহেতু মোবাইল চেঞ্জ করবো সেক্ষেত্রে আমাদের বনারটা ওঠাতে হবে। সো বনারটা কীভাবে উঠাই তো আমি আপনাদের ভিতর থেকে দেখাই দিই। এখানে একটা সুইচ আছে যেটার মাধ্যমে আপনারা সামনে বনার যেটা আছে প্রাইভেট কারের, ওই বনারটা উঠাইতে পারবেন। সো একদম নিচে আসবেন, আসার পরে এখানে একটা সুইচ পাবেন, গাড়ির মতো একটা লোগো দেওয়া থাকবে, বাট সামনে বনারটা উঁচা, দেখেন এটা যদি টান দেন সামনে বনার কিন্তু অটোমেটিকলি খুলে যাবে। সো দেখাই বনারটা খুলছে কিনা, আমি আপনাদের প্রমাণ সহকারে দেখাই দিই। যেহেতু আমি টান দিয়েছিলাম সেক্ষেত্রে এইখানে একটা লক আছে, এটা হালকা উঁচা করার পরে দেন এখানে হাত দিবেন, ভিতর দিয়ে হাত দেওয়ার পরে দেখাই, একটু ভালোভাবে ফলো করেন। এখানে একটা লক আছে, এই যে লক, এই যে আমার হাতে কতটা ক্যামেরা দেখা যাচ্ছে বুঝতে পারতেছি না, এই যে লকটা যেমন আমি নিচের দিয়ে একদম হাত দিলাম, দেওয়ার পরে এই যে লকটারে আমার উপর দিক করতে হবে, এই যে এইভাবে উপরের দিক করতে হবে। উপর দিকে করলে কিন্তু আমার গাড়ির লক কিন্তু খুলে যাবে, এই দেখেন দেন খুলে গেল। আর ওইটা উঠানোর পরে এটা আপনার এক হাত দিয়ে এখানে এভাবে ধরবেন। আর যেটা দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু একটা লক সিস্টেমে থাকে। সো লকটা ভেঙে গেছে, এটা দেওয়ার পরে এইভাবে উঠাবেন। ওঠানোর পরে হচ্ছে যে এটা এইখানে এই যে ফোকা আছে, মানে একটা গর্ত আছে, এই যে গর্ত, এগুলো ভিতরে ঢুকাই দিবেন, তাহলে এই জিনিসটা লড়বেও না দেন পড়বেও না। তারপর আমাদের কাজ হচ্ছে যে আমাদের মোবাইলের যে ইঞ্জিন অয়েলের যে মুখটা আছে এটা খুলে দিতে হবে, এই ইঞ্জিন অয়েল মুখটা। আর এটা হচ্ছে মোবাইল চেম্বার, যেটা আপনি চেক করতে পারবেন সকালে কী কী চেক করতে হয় সেটা। আর হচ্ছে আমরা যেহেতু প্রাইভেট কারের চাকা সার্ভিসিং করবো এবং ইঞ্জিন মোবাইল চেঞ্জ করবো, সেক্ষেত্রে আমাদের প্রথম অবস্থা কাজ হচ্ছে যে আমরা যে কয়টা চাকা সার্ভিসিং করবো প্রত্যেকটা চাকা আপাতত প্রথম অবস্থার নাট কিন্তু আপনাকে ঢিলাই নিতে হবে। যদি আগে ঢিলাই নেন সেক্ষেত্রে কিন্তু আপনার খুলতে সুবিধা হবে। যদি আপনি না ঢিলাই জগ উঠানোর পরে যদি আপনি খুলতে পারেন সেক্ষেত্রে চাকা খুলতে পারবেন না, চাকা শুধু ঘুরবে আর ঘুরবে, চাকা কিন্তু খুলতে পারবে না। পরে গাড়ির প্রতি একটা প্রেশার পড়বে, গাড়ি লড়বে, এমন আছে জগ থেকে পরেও যেতে পারে। সো যাই হোক, প্রথম অবস্থাতে চাকা নাটগুলো ঢিলাই নিতে হবে। প্রথম অবস্থা আমরা চাকার নাটগুলো ঢিলাই নিব। এই তুমি কি জানো কিভাবে চাকা সার্ভিসিং করতে হয়? অবশ্যই। ঠিক আছে, প্রথম অবস্থা আমাদের চাকাগুলা নাটগুলা স্টিক ঢিলাই নিতে হবে, হালকাভাবে ঢিলাবা, অত ঢিলাবা মানে অল্প একটু, হ্যাঁ, মানে যেটুকু ঢিলাইলে আপনার গাড়ির কোনো ক্ষতি হবে না এবং কি চাকা খুলবে না, ওইরকমভাবে ঢিলাবেন, মানে অল্প একটু করে রাখবেন যেন জগ উঠাইলে আপনি অনায়াসে চাকা খুলতে পারবেন। তো যাই হোক, এখন হচ্ছে আমরা যেহেতু দুই চাকা একসাথে সার্ভিসিং করবো, সো আমি আপনাদের একটা ভালো একটা জিনিস শিখাই দেই, তোমারও শিখাই দিই। এখানে যেহেতু জগ দিছ সেক্ষেত্রে যদি দুই চাকা উঁচা করতে যাও একসাথে, তোমার জগের কিন্তু প্রেশার পাবে, জগ কিন্তু বেশি দিন যাবে না। সো সেক্ষেত্রে তোমাকে একটা করে যদি চাকা সার্ভিসিং করো তোমার জগটা ভালো থাকবে, ঠিক আছে? তো আমরা একটা করে উঠাবো না দুইটা করে উঠাইবা? যদি দুইটা করে উঠাও জগ কিন্তু বেশি দিন যাবে না ভাই। সো যারা ভিডিও দেখবেন অবশ্যই আপনারা এই ভুলটা করবেন না। ও ভুল করলে কিছু করার নাই, আপনারা কখনো ভুল করবেন না। যদি দুই চাকা খুলতে হয়, যদি বড় জগ থাকে তাহলে দুই চাকা খুলতে পারবেন, যদি ছোট জগ থাকে সেক্ষেত্রে আপনারা একটা করে উঠাবেন। সো জগ কোথায় বাজাবেন যদি এক চাকা খুলতে যান, এই যে চেসিসটা দেখতে পাচ্ছেন, এই যে চেসিস লম্বা যে জিনিসটা, এইখানে জগ বাজাবেন। আর যেহেতু আমরা দুই চাকা খুলতে দিই সেক্ষেত্রে একদম মাঝ বরাবর গাড়ি যে প্যাট আছে, যে একদম মাঝ বরাবর যেটা আছে আর কি, যে দৌড়দা সই একদম চিপা সই, মাঝ বরাবর কিন্তু আমরা জগটা লাগাইছি। লাগানোর পরে কিন্তু আমরা উঠাইতেছি, দেখেন এই যে এখানে একটা গার্ড আছে, এই যে চেসিস আছে, এটার সাথে একটা জগের যে গার্ড আছে মানে ঘর, ওইটার ভিতরে বসাবেন। বসানোর পরে কিন্তু আপনি এক হাজার জগ ঘোরাবেন। এই যে জগটা ওঠার নিয়ম হচ্ছে ঠিক এইভাবে, হ্যাঁ, রিল্যাক্সে উঠাবে একদম স্মুথভাবে, আস্তে আস্তে, কোনো তাড়াহুড়া নাই। ওকে উঠাও, কষ্ট লাগে
তো যাই হোক আমি এই জিনিসটাই বলছিলাম, যদি একটা করে উঠাইতাম সেক্ষেত্রে আমাদের মানে শরীরের প্রতি কিংবা গাড়ি জগের প্রতি প্রেসার পড়তো না। ও কিন্তু ভুল করছে, দুইটা এক লগে উঠাইতেছে। তো প্রবলেম নাই, গাড়ির বেশি ওয়েট নাই, জগের কোনো একবার দুইবার উঠাইলে কোনো প্রবলেম হবে না ওঠার। তো যদি প্রত্যেকবারে উঠান সেক্ষেত্রে জগের কিন্তু বেশি দিন যাবে না, আমি আগেই বলে দিলাম। সো জগ উঠাইতেছে, আপনারা একটু দেখেন কীভাবে ওঠা। আর আমাদের কিন্তু জগ ওঠানো শেষ। দেন আমি যে বলছিলাম যে প্রথম অবস্থায় চাকাগুলো স্টিকগুলো ঢিলাই নেবেন। সো ঢিলাই নেওয়ার পরে কিন্তু আমরা কিন্তু এখন নাটগুলো খুলতে পারতেছি একদম রিল্যাক্সে। চারটা মানে প্রাইভেট কারের 4টা থাকে স্টিক, কতটাতে 5টা থাকে। সো এটাতে কিন্তু 5টা আছে, হাইস গাড়িতে কিন্তু 5টা থাকে। যে হাইস গাড়ি যেগুলো আছে এগুলো কিন্তু চাকার স্টিকটা 5টা 6টা থাকে। কটা থাকে? 6টা। ওকে, ধন্যবাদ ভাই, আমি জানতাম না। জানলা কিন্তু আমি জানি, আমার মনে নাই। তো যাই হোক আমাদের চাকা কিন্তু অলরেডি খুলে গেল। 5টা নাট খোলার পরে চাকা কিন্তু অটোমেটিকলি বের হলো। যদি চাকা বের হওয়ার পরে আপনার সামনে চাকাটা খুললে চাকার ভিতরে নিয়ে নেবেন, কারণ হঠাৎ করে দেখা যাবে জগ যদি হাওয়া ছেড়ে দেয় তো চাকার উপরে পড়বে, আপনার সামনে ইঞ্জিনের কিংবা এখানে যেগুলো আছে আর কি ওগুলো কোনো প্রেসার পরিমাণের কোনো ক্ষতি হবে না। জাস্ট বটটা টায়ারের উপরে পড়বে, সেক্ষেত্রে টায়ারটা বুদ্ধি করে এখানে দিয়ে দিবেন। কেউ টায়ারটা রেখে বের করার পর আবার সাইডে রাখেন না ভাই, তাহলে যে কোনো সময় কিন্তু জগ কিন্তু নিচের দিকে মানে প্রেসার ছেড়ে দিতে পারে। সো যাই হোক এখানে রাখলাম। আরেক চাকা খোলা হইতেছে, পিছনে চাকা সেম একই নিয়ম, নাট ঘুরালে এমনি চাকা বের হয়ে যাবে। আর আমাদের চাকা খোলা শেষ হলে আর ড্রাইভারের কিন্তু কোনো কাজই নেই। চাকা খুলে দেওয়ার পরে তারপর যেটুকু কাজ করার দরকার সেটা হচ্ছে যে কোনো মিস্ত্রি করবে, সেটা আমাদের মিস্ত্রি হোক কিংবা বাংলাদেশের কিংবা বাইরের যে কোনো মিস্ত্রি হোক। সো আপনার কোনো কাজ নাই, আপনার কাজটা পরে আমি আপনাকে বলতেছি। তো কাজটা কিন্তু অবশ্যই আপনার জানতে হবে মিস্ত্রির পরে আপনাদের কাজটা কি। এই মিস্ত্রি চাকা মাকা এখন যে খোলার পরে যেগুলো দরকার, প্যাড শু যেগুলো লাগানোর দরকার দেন ওগুলো কিন্তু এখন খুলে কিন্তু লাগাবে। আর মূলত আমাদের তেমন কোনো কাজ নাই, দেন শুধু ব্রেক প্যাড আছে। তো প্রাইভেট কারের এবং হাইজের কিংবা যে কোনো গাড়ির কিন্তু 2টা জিনিস নাম থাকে ব্রেকের ভিতরে যেটা থাকে। তো সামনের চাকায় যেটা থাকে সেটা হচ্ছে প্যাড, এবং কি পেছনের চাকায় যেটা থাকে ওইটা হচ্ছে শু। তো প্যাডটা কেমন, 4 কানে ছোট। প্রাইভেট কারের প্যাডটা হচ্ছে এই যে এখানে থাকে, এই যেটা হচ্ছে প্যাড, এই যে ছোট একটা প্যাড। তো আমাদের মিস্ত্রি খুলতেছে, তো খোলা বের করলে দেখাইতে পারবো। প্যাডটা ছোট মনে হয় খুলবে না, দেন অন্য কাজ। যেটা ভাই ওইটার নাম কি ভাই? লিভার পিস্টন। লিভার পিস্টন। তো এটাতে একটু গেটেজ দিয়ে দিল ভাই, তো ব্রেক প্যাড খুলবে না। তো ব্রেক প্যাড ইনশাল্লাহ মোটামুটি বেশ ভালোই আছে, অনেকদিন চালাইতে পারবো, 2-3 মাস ওইরকমই হবে আর কি। একটা শু আবার এখান থেকে নিয়ে এখান থেকে একটা শু। তো মূলত শু লাগাবা না আছে বেশ আছে, 1-1.5 মাস যাবে। তো ভাই হয়তো শুগুলো হালকা পাতলা ঘষে সব কিছু চেক করে দিবে আমাদের মিস্ত্রি ভাই আলামিন ভাই। আমাদের ধনবাড়িতে, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের ধনবাড়ির ভিতরে কিন্তু আমাদের স্ট্যান্ডের মিস্ত্রি অনলি 1 পিস। উনি কিন্তু খুব ভালো কাজ করে, যে কোনো গাড়ি কাজ করে। আমাদের হাইয়েস্ট প্রাইভেট ইঞ্জিন গিয়ার বক্স খুইলে মুইলে আওলায় ফেলবে, আবার নতুন করে উঠাই দিবে, এরকম কাজ পারে। তো যাই হোক মিস্ত্রির সামনে আবার ওগুলো বেশি বললে আবার তার ডিমান্ড বেড়ে যেতে পারে, তো না বলি। তো যাই হোক ভাই রিল্যাক্সে কাজ করে দাও, ঠিক আছে? তো আমাদের চাকা কিন্তু মানে মিস্ত্রি যেটুকু কাজ করার দরকার ওইটুকু কিন্তু চেক করে দিছে। সো মিস্ত্রি কাজ কিন্তু শেষ। তো ধরেন আমি ড্রাইভার কিংবা আপনি ড্রাইভার, আপনার এখন কাজ কি, যেহেতু কাজ করা শেষ, মিস্ত্রি কাজ কিন্তু করা শেষ হলে আপনি দেন চাকাটা কিন্তু আপনাকে লাগে টাই দিতে হবে। সেক্ষেত্রে কীভাবে চাকাটা উঠাবেন, চাকার 2 পাশে ধরবেন, এই যে দেখেন ও কীভাবে বসাইতেছে, ওই দেখেন কীভাবে বসাইতেছে। সেম আপনারা এইভাবে বসা কিন্তু চাকা লাগাইতে পারবেন। সো একটা স্টিক যদি আপনি ভিতরে বসাইতে পারেন ঠিকভাবে চাকাটা ধরে, তাহলে কিন্তু আর কোনো প্রবলেম হবে না, সবগুলো চাকা এমনি ভিতরে ঢুকে যাবে। তো যাই হোক আমাদের ছোট ভাই নাহিদ ও চাকা লাগাইতেছে। তো আপনি দেখেন চাকা ফুল টাইট দিবেন না প্রথম অবস্থা, 5টা স্টিক আছে, হালকা হালকাভাবে মানে 2-3 পেঁচা মানে যেটুকু দরকার আপনি বুঝবেন যে কতটুকু টাইট দিতে হবে। এক মাপের টাইট দিতে হবে আপনাকে, যেন কোনোটা টাইট যেন কম বেশি যেন না হয়। যদি কম বেশ হয় তাহলে কিন্তু চাকাটা মানে কোন ইচ্ছেভাবে বসবে, সেক্ষেত্রে আপনি চালালে কিন্তু প্রবলেম মানে বাইরে হবে। তো যাই হোক আমাদের ছোটো ভাই খুব সুন্দরভাবে লাগাইতেছে। এক মাপের কিন্তু টাইট দিতে হবে, এক মাপের টাইট দিতে হবে। ওকে ঠিক আছে, রিল্যাক্সে টাইট দাও। এই যে সুন্দরভাবে লাগানো হচ্ছে, হ্যাঁ একদম স্মুথভাবে টাইটগুলো দিতে হবে আপনাকে। আপনি যদি রিল্যাক্সে মানে আপনি যদি একটা যেখানে বসানো আছে যদি একবারে যদি ফাইনাল টাইট দিতে চান সেক্ষেত্রে কিন্তু টাইট হবে না, সেটা কতটা টাইট কম হবে কতটা বেশি হবে। সো আপনারা হালকাভাবে লাগাই নেবেন, মানে যেটুকু দরকার হাতে টাইট হবে আর কি, স্টিক দিয়ে ঘুরাইতে ঘুরাইতে। ফাইনাল টাইটটা দিবেন হচ্ছে জগ নামানোর পরে। তো চললেন আমরা লাটগুলো হালকাভাবে যেটুকু টাইট দেওয়া দরকার আমরা সবগুলো দিয়ে নিতেছি।
আর আমাদের ভাইজান আরেকজন চলে আসছে, উনি পিছনে কাজ করতেছে কিভাবে জগ নামাবেন, যেভাবে উঠাবেন সামান থেকে যে ঘুরে উঠাবেন দেন উল্টোর দিকে কিন্তু এভাবে আপনাকে পিছন দিকে দিতে হবে, পিছনের দিকে দাও, যদি পিছনের দিকে দেন সেক্ষেত্রে কিন্তু আমাদের জগটা নিচে দিকে চলে যাবে। যদি এটা যদি শক্ত থাকে, সো গাইস আমি আরেকটা জিনিস আপনাদের শিখাই দেই, যদি জগ উঠাইতে উঠাইতে যদি আপনার শক্ত লাগে, সো হুইলটা যদি না থাকে সেক্ষেত্রে আপনারা এটারে এই যে ভিতরে ঢোকাবেন, এই যেটা ভিতরে ঢোকানি, এই যে ভিতরে ঢোকানির পরে কিন্তু নিচের দিকে চালাতে কিন্তু আপনারা চাইলে খুলতে পারবেন। এই যেভাবে এখানে যাতা দাও, এই দাও, এই যে খুলবে, ওইটা লাগবে না, দাও যাতা দাও, আবার বের করো, আবার বের করো, আবার এই পাশ থেকে বহে টান দেওয়ার পাশে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একদম সোজা। যদি হাতে যদি ঘুরাইতে যদি না পারেন, সো আপনারা কিন্তু এইভাবে উঠাইতে পারেন। সো ভিডিওটা তো অবশ্যই শেষ পর্যন্ত দেখেন, অবশ্যই সব কিছু বুঝতে পারবেন, একবার নয় দুইবার দেখবেন, কিন্তু ইনশাল্লাহ যেগুলো দেখাইতেছি আপনাদের 100% কাজে দেবে ইনশাল্লাহ। শুধু কাজে দেবে, আমি যেহেতু ইউজ করছি আপনাদের দেখাইতেছি। ওর জগটা নামাইতেছে, রিল্যাক্সে নামাও, জগটা নামাও। তো আমাদের চাকা কিন্তু 4টা চাকা কিন্তু টোটালি সার্ভিসিং করা শেষ। দেন আমাদের হচ্ছে যে মোবাইল ফিল্টার কিন্তু নিচে থেকে খুলে দিছে, ওইটা কিন্তু আপনার কোনো কাজ না, ওইটা মিস্ত্রি কাজ। দেন ওইটা নিচে মানে ওইটা হয়তো দেখা যাবে কিনা বুঝতে পারতেছি না, ওই দেখেন ওই যে মোবাইল ফিল্টার ওখানে আছে, ওই যে মোবাইল কিন্তু এখানে পড়তেছে, টিপ 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 ফোটা ফোটাভাবে পড়তেছে। সো প্রথম অবস্থায় কিন্তু ছেড়ে দিছে, দেন ওইটা কিন্তু আপনার কাজ না, ওইটা হচ্ছে দেন মিস্ত্রি কাজ। তো অনেকে ভাবেন যে ফিল্টার কই থাকে, মোবাইল ফিল্টার ওইখানে থাকে, মিস্ত্রি লাগানোর কাজ একটা মানে একটা গোল একটা আছে। আমি আপনাকে দেখাবো, মোবাইলটা যখন ঢালা হবে নিচে থেকে যখন সবটুকু পরে যাবে, দেন তখন আমরা যখন মোবাইলটা ঢালবো এবং ফিল্টার সহ আপনাদেরকে দেখাই দিতেছি যে প্রাইভেট কারে মোবাইল ফিল্টার কেমন। প্রাইভেট কারের মোবাইল ফিল্টার যেমন, হাইস গাড়িও তেমন, দুইটা সেম কোয়ালিটি একই, কিন্তু দাম একটু কম বেশিতে, জাস্ট সেটা, আর কোনো কিছু না, ভিন্নতা কোনো কিছুই নেই। আর বললেন না, আমি যে স্টাইলে চুল কাটছি, আমার চুল দেখে জেনে যায় হেনে তাকায় থাকে, এবং কি আমার বাস স্ট্যান্ডে যারা লোক আছে মানে তারা দেখে একটু অন্যরকম মনে করতেছে যে ভাই এইরকম ভাবে চুল কাটছেন কেন, চুলে আবার বাজে অবস্থা। ভাই শোনেন, যার কাছে যে লাগুক না লাগুক আমার দেখা কোনো বিষয় নাই, আমি আগে থেকে যেমন ভাবে থাকি সেমে এখনো ওইভাবেই চলি। তো যাই হোক, আর এই তো বক্সের ভিতরে আছে আমাদের এই প্রাইভেট কারের মোবাইল ফিল্টার, যেটা বলে আর কি ইঞ্জিন অয়েল ফিল্টার, যে যেটা বলে। তো এটা আমি আনবক্সিং করে দেখাই ফিল্টারটা কেমন হয়ে থাকে আসলে মূলত। তো এটা হচ্ছে তেমন কোনো আহামরি কিছু না, দেন একটা বক্স, দেন এটা কোনো কিছু করা লাগবে না। দেন এইখানে কিন্তু এটা পলিথিন কিন্তু মোড় কাটা খোলার পরে দেন এটার মোবাইল ফিল্টার কিন্তু ভিতরে আছে, অ্যাডজাস্ট করা আছে ভিতরে। এটা কিন্তু মূলত অরিজিনালি দামি। এটা দাম, আলান ভাই এটার দাম কত? এটার দাম কত? ফিল্টারের দাম কত এটার মিস্ত্রি ভাই? এটার দাম কত টাকা ভাই? 300 টাকা। তো এটা কিন্তু দামি ফিল্টার। তো আমি প্রথমে বলছিলাম ফিল্টারে কিন্তু এক একটা কোয়ালিটি এক এক রকম হয়ে থাকে। সো এটা ফিল্টার কিন্তু ভিতরে দেওয়া আছে সব কিছু। দেন ওটা মোবাইল ফিল্টার খোলার পরে এটাতে মোবাইল দিয়ে কিন্তু দেন উপর দেখেন টাইট করে লাগিয়ে দিলে কিন্তু দেন শেষ, আর কোনো কাজ নাই নিচের। এটা কিন্তু আপনার কাজ না, দেন এটা হচ্ছে এইগুলো এইরকম মিস্ত্রির কাজ, এইরকম আমাদের আরেক বিখ্যাত মিস্ত্রির কাজ। তো যাই হোক, এখন আমাদের মিস্ত্রির নিচে ফিল্টার লাগানোর পরে আমাদের কিন্তু এইখানে ইঞ্জিন অয়েলটা খোলার পরে কিন্তু এই যে আমাদের মোবিল আছে 3.5 লিটার, এখানে মূলত 5 লিটার আছে, আমরা 3.5 লিটার ডালবো। তো এক এক মোবিল আছে, আপনারা এক এক মোবিল ইউজ করতে পারেন। অ্যাপোলো আছে, জেনুইন আছে, তারপরে বিভিন্ন রকম সুপার বি আছে, বিভিন্ন রকমের আপনার ফিল্টার আছে, মোবিল আছে। তো আপনারা চাইলে কিন্তু যে কোনো যা যেটা পছন্দ, যা যেটা ভালো লাগে, কম আছে দাম, মানে কম দামি আছে, বেশি দামি আছে। সো আপনারা চাইলে কিন্তু আপনাদের মন মতন ইউজ করতে পারেন। হয়তো বা ভাবতেছেন যে ভাই আমার প্রাইভেট গাড়ি, এলিয়ান গাড়ি কি প্রিমিয়ার গাড়ি কি মোবিল ডালমো, সেটা আপনারা মিস্ত্রির কাছে নেবেন যে কি মোবিলটা ডাললো গাড়িটা ভালো চলবে, সেটা আমার প্রতি আমার কোনো আইডিয়া নাই। কারণ এক এক গাড়ি এক এক মোবিল লাগে, এক এক মোবিল চিকন মোবিল আছে, পাতলা মোবিল আছে, দুইটা মোবিলের কোয়ালিটি কিন্তু বিভিন্ন রকম হয়ে থাকে। তো যাই হোক, এখন মিস্ত্রি কিন্তু মোবিলগুলো ডালবে। তো এইটাই আমরা বেশিরভাগ সুপার বি ডালতাম, যেহেতু সুপার বি নাই, জেনুইন এলের এটা ডালবো আর কি আমরা। তো প্রাইভেট কারের 3.5 লিটার কিন্তু মোবিল লাগে, আর হাইয়েস্ট গাড়ি কিন্তু কত গাড়ি 5.5 লিটার লাগে, কতটা কিন্তু 5 লিটার লাগে। যেটা আপডেট মডেলের গাড়ি 19, 20 কিংবা 21 এগুলো হয়তো 5.5 লিটার লাগতে পারে। সো আমার যে 20-এর যে গাড়িটা আছে ওইটা ভিতরে আমি 5.5 লিটার ডালি। তো 5.5 লিটার মাপে কিন্তু একদম সেম যেটুকু থাকার দরকার ওইটুকু থাকে। যদি 5 লিটার ডালি সেক্ষেত্রে কিন্তু শর্ট দেখা। তো যাই হোক, আজকে ছিল মূলত এই ভিডিও।
আর আপনারা মোবাইল কত কিলো চালানোর পরে চেঞ্জ করবেন ভাই এটা কোনো আইডিয়া নাই, এটা একজনে এক এক রকমভাবে চালায়, কেউ 5,000, কেউ 6,000, কেউ 7,000, আবার কেউ 3,000, 3,500, 3,500 কিন্তু চেঞ্জ করে ফেলে দেয়। সো আপনারা সেটা আপনাদের নিজের উপরে আপনারা কত চালাবেন, কত ইউজ করবেন সেটা আপনাদের ব্যাপার। তো ফাইনালি 5-এর উপরে যাওয়া ঠিক না, তো 5-এর ভিতরে 5 থেকে 6-এর ভিতরে কিন্তু ফালানি এটা ভালো। হয়তো কেউ কমও ফালাইতে পারেন, কেউ বেশিও চালাইতে পারেন, সেটা মোবাইলের ভিতরে কম বেশি দাম আছে, একটু দামি দিয়ে কিনলে বেশি চালাইলে একটু কোনো প্রবলেম নাই ইঞ্জিনের। তো যাই হোক আজকে মূলত ছিল এই ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা কেমন লাগছে আপনাদের। হয়তো অনেকে বলতেছেন যে ভাই ভিডিও আমার গাড়িতে কি মোবাইল ডালবো, আপনাদের মন স্বাধীন ভাই, যে কোনো মোবাইল ইউজ করতে পারেন মিস্ত্রি অনুযায়ী, মিস্ত্রি যেটা বলবে সেটাই, কারণ আপনার কি গাড়ি কেমন মোবাইল খাবে না খাবে সেটা তো আমি ভাই জানি না। তো যাই হোক আপনারা যখন যাই কিনবেন একটু দরদাম করে কিনবেন। তো যাই হোক আজকে পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো কিছু নিয়ে। আল্লাহ হাফেজ।